আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছেন প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ এবং মোবারকবাদ। আসলে অত বেশি কথা বলার জন্য আমি এখানে আসি নাই, শুধু একটা বিষয় নিয়ে আলোকপাত করব। এজন্য ইউটিউবের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসা। আসলে বিশেষ কারণ হচ্ছে, আমি একটা নিউজে দেখেছিলাম আমাদের বাংলাদেশের অনেক বোনেরা, তাদের সাথে অনেক ভাইয়েরাও অ্যাড হয়েছেন যে দর্শনের যে একটা বাংলাদেশে সয়লাভ হচ্ছে, বেড়ে যাচ্ছে, এটা কিভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে আন্দোলন চলতেছে। এই আন্দোলনে কতটুকু সফল হবে না সফল হবে না সেটা আমি জানি না, এ ব্যাপারে আমি ইন্টারফেয়ারও করব না। শুধু আমি একটা বিষয় বলবো, আমি এখন বর্তমানে সৌদি আরব আছি। আমি এখানে যে বিষয়টা দেখেছিলাম, মাশাআল্লাহ, যদি আমি মনে করি আমাদের দেশের মা বোন এবং প্রত্যেক নারী জাতি যদি এইভাবে ফলো করে, আশা করি ইনশাল্লাহ ছেলেরাও পাপ থেকে বাঁচবে এবং মেয়েরাও এই সমস্ত দর্শন থেকে তারা পরিত্রাণ অবশ্যই ইনশাল্লাহ পাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, একটা দেশের আইন সবচাইতে বড়। দেশের আইন যদি করা হয় তাইলে সব কিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে আমাদের দেশের আইনও করা, কিন্তু কেন জানি না আমাদের এই কিছু বিষয়গুলো নিয়ন্ত্রণে আনতে পারে না, সেটা আমি জানি না। সেটা একমাত্র যারা রাজনীতি করেন বা যারা আইনের মানুষ তারা ভালো জানেন, এই ব্যাপারেও আমি ইন্টারফেয়ার করব না। আমি এই সৌদি আরব আসার পর আমি দেখেছি, এখানে মেয়েরা স্বাধীনভাবে চলে না এমনটা নয়, এরাও স্বাধীনভাবে চলে। যেমন আপনারা দেখবেন, যতটা পরিবার আছে প্রতিটি পরিবারে যদি মেয়ে থাকে, মেয়ে উপযুক্ত হয়েছে, আহ, প্রত্যেকটি মেয়ের জন্য এক একটা করে গাড়ি পরিবার থেকে বরাদ্দ করা। প্রত্যেকটি মেয়েই গাড়ি চালাচ্ছে। আপনার এই যে ড্রাইভিং করে গাড়ি চালাইতেছে, এই মেয়েরা স্বাধীনভাবে গাড়ি চালাচ্ছে। যখন খুশি তখন তারা গাড়ি নিয়ে যেখানে খুশি সেখানে যাচ্ছে। রাত বলেন দিন বলেন সব সময় তারা যাওয়া আসা করতেছে। আমরা দেখি যাওয়া আসার পথে নারীরা যে গাড়ি চালাচ্ছে, প্রত্যেকটি নারী তারা গাড়ি চালাচ্ছে বোরকা পরে। তাদের হাতে মোজা, পায়ে মোজা, এবং কি আপাদ মস্তক বোরকায় ঢাকা, শুধু চোখ দুইটা। কখনো কখনো বেশিরভাগ মেয়েরাই আবার চোখে চশমা পরে যাতে তাদেরকে দেখা না যায়। কিন্তু তারা স্বাধীনভাবে গাড়ি চালাচ্ছে, কাউকে কৈফিয়ত দেওয়া লাগতেছে না। এদেশে ব্যবসা বাণিজ্য করতেছে মেয়েরা অনেক, শুধু দুই একটা দোকান না, অনেক দোকানে মেয়েরা ব্যবসা বাণিজ্য করতেছে। কিভাবে করতেছে? তাও হাত মোজা, পায়ে মোজা, আপাদ মস্তক বোরকায় ঢাকা, খুব সুন্দর করে শালীনভাবে তারা বোরকা পরা। কখনো কখনো মেয়েরা চশমা পরে, হয়তো অনেকে আছে চশমা পরে না, কিন্তু প্রত্যেকেই পর্দার সাথে তারা ব্যবসা করতেছে, সমস্যা নেই। এরপরে দেখেন, আমাদের দেশে স্কুল, হাই স্কুল, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, অনেকগুলো যতটা বড় এই দেশে দেখবেন, আপনার একটা ছোট মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা ও অনেক বড় হয়। তো দাখিল সেকশনের যে মাদ্রাসাগুলো, এগুলো আপনার বাংলাদেশের ইউনিভার্সিটির চাইতে অনেক অনেক বড়। কারণ এগুলো সব সরকারে চালাচ্ছে। এই যে আপনার এই ইবতেদায়ী লেভেল থেকে শুরু করে হাই স্কুল লেভেল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত মেয়েরা লেখাপড়া করে। ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, এবং প্রত্যেকটি মেয়ে ছোট থেকে ছোট বড় পর্যন্ত প্রত্যেকটি বোরকা পরে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে লেখাপড়া করার জন্য। আপনার কোন সেক্টরে বলবেন? অফিসিয়াল সেক্টরে মেয়েরা কাজ করতেছে, চাকরি করতেছে, কিন্তু প্রত্যেকেই বোরকা পরা, হাত মোজা, পা মোজা, কত সুন্দর করে তারা স্বাধীনভাবে নিজেদের কাজগুলো করতেছে। শুধুমাত্র আমাদের দেশে আমরা শুনি যে মেয়েদেরকে স্বাধীনভাবে চলতে দেয় না, চলতে গেলে বাধা দেয়, ওই হয় সে হয়। কেন এগুলো বলেন আপনারা? এদেশে তো স্বাধীনভাবে চলে, কিন্তু তাদের স্বাধীনতার মাধ্যমে লিমিট আছে। যে স্বাধীনতা নিজে, আপনার শুধু এটা চিন্তা করতে হবে যে আমার ক্ষতি যাতে না হয়, আমি এমনভাবে স্বাধীন করি। আমি আমার কথা বলি, আমি যদি বলি আমি স্বাধীনভাবে চলবো, আমি স্বাধীনভাবে চলবো, কাউকে আমি কৈফিয়ত দিব না, সমস্যা নেই। তবে আমারও তো ভালো মন্দ আমাকে দেখতে হবে।
যে আমার যাতে করে ক্ষতি না হয়, কেউ আমার কোনো ক্ষতি করতে না পারে। তাহলে এটা তো দেখার দায়িত্ব প্রথমত আমার নিজের। তারপরে আসবে রাষ্ট্রের বিষয়, তারপরে আসবে আইনের বিষয়। কিন্তু আগে আমাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি নারী, আপনি স্বাধীনভাবে চলেন। আমাদের বাংলাদেশের আইনও আপনাকে স্বাধীন করে দিয়েছে। বাংলাদেশের মানুষ আপনাকে স্বাধীন, মা বাবা ভাই বোন আপনারা প্রত্যেকে স্বাধীনভাবে চলার জন্য আপনারা পথ করে দিয়েছেন, সমস্যা নেই। কিন্তু প্রত্যেক নারী তো চিন্তা করতে হবে, আমার সবচাইতে বড় দামি জিনিস হচ্ছে আমার ইজ্জত, আমার সম্মান। এই জিনিস প্রথমত আমাকেই রক্ষা করতে হবে। এখন কিভাবে রক্ষা করতে হবে? আমি যদি স্বাধীনতার নামে যদি খোলামেলা পোশাক পরিধান করি, তার এই পোশাক পরিধান করার মানে কি? আপনারা কষ্ট করে আমাকে কমেন্টে জানাবেন যে খোলামেলা আমি পোশাক পরি স্বাধীনতা প্রকাশ করার জন্য। এর উদ্দেশ্য কি? খোলামেলা পোশাক মানে কি স্বাধীনতা? স্বাধীনতা কি অন্যভাবে প্রকাশ করা যায় না? অবশ্যই যায়। তো এই জন্য খোলামেলা পোশাক আপনারা পরবেন নাকি পরবেন না? কারণ খোলামেলা পোশাকগুলো পুরুষদেরকে কিন্তু আবেদন করে। তার কারণ আপনার দেশের মাধ্যমে যে পুরুষগুলো আছে সব পুরুষ কিন্তু নিজেদের মধ্যে কন্ট্রোল শক্তি নেই। আর কন্ট্রোল শক্তি থাকলেও অনেক পুরুষ কিন্তু চরিত্রবান নয়। অনেক আছে নেশাখোর, অনেক আছে খারাপ চরিত্রের লোক। বিশেষ করে এদের খপ্পর থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন। কারণ আপনাদের এই যেগুলো হয়তো আপনাদেরকে মানুষ অন্যরকম লাগে, যা পুরুষদেরকে কন্ট্রোলের ভিতরে রাখে না। এরকম যে সমস্ত পুরুষ চরিত্রহীন বা নেশাখোর, এরা তো আর ও ভালো ভালো মস্তিষ্কের মানুষের মতো চিন্তা করবে না। এজন্য প্রথমত আমার বাংলাদেশের সমস্ত বন্ধুদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা স্বাধীনভাবে চলেন, সমস্যা নেই। তবে স্বাধীনভাবে চলার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনারা নিজেরা প্রথমত নিজেদের সেফটির কারণ হচ্ছেন, নাকি নিজেদের সেফটি থেকে, সেফ যে জিনিসটা তা থেকে নিজেদেরকে আপনারা দূরে রাখতেছেন। আগে প্রথম নিজেকে নিজে সেফ রাখবেন, পরে আসবে অন্য হিসাব। আর আমার যুবক যে সমস্ত ভাইরা মেয়েদের প্রতি লোভ লোভাতুর দৃষ্টি দেন এবং কি তাদের ক্ষতি করার চেষ্টা করেন, এই তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে নারী কখনো আমাদের মা। প্রথমত আমরা পৃথিবীতে এসেছি মায়ের মাধ্যমে, তার মানে প্রথম নারী হচ্ছে আমাদের মা। এরপরে নারী আমাদের বোন, এরপরে এই নারীরাই আমাদের অর্ধাঙ্গিনী হয়ে থাকেন, তারপরে এই নারীরাই আমাদের মেয়ে হন। তো এর জন্য বলবো প্রত্যেকটি নারী আমাদের আত্মীয়ের সাথে সম্পর্ক আছে। এই নারীদেরকে সম্মান করুন, ইজ্জত করুন। একান্ত যদি আপনার কোনো নারীর প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন আপনি বিয়ে করুন। যদি আপনার সামর্থ্য থাকে আপনি দুইটা করুন, যদি তার বেশি সামর্থ্য থাকে তিনটা করুন, চারটা যদি সামর্থ্য থাকে করুন। ইসলাম তো নিষেধ নেই। কিন্তু কেন একটা অচেনা অজানা মহিলাদের প্রতি আপনার লোভাতুর দৃষ্টি দিয়ে তাদের ক্ষতি করেন, ধর্ষণ করেন বা নিজেদের আমল আখলাক নষ্ট করেন? এগুলো ছেড়ে দিন। আল্লাহকে ভয় করুন, পরকালকে ভয় করুন। দেখবেন দেশে অটোমেটিক্যালি আল্লাহ পাকের মেহেরবানিতে শান্তি আসবে, ইনশাল্লাহ আসবে। তবে তার আগে আমার সমস্ত বন্ধুদেরকে বলবো আপনারা স্বাধীনভাবে চলুন। তবে স্বাধীনভাবে চলার আগে নিজেদের ইজ্জত ঢাকার চেষ্টা করুন। নিজেদেরকে পর্দার ভিতরে আবৃত করুন। পর্দার ভিতরে থেকেও স্বাধীনভাবে চলা যায়। আপনি লেখাপড়া করতে পারবেন, আপনি চাকরি করতে পারবেন, আপনি গাড়ি চালাতে পারবেন, আপনি সব করতে পারবেন পর্দার ভিতরে থেকে, নিষেধ নেই। কত সুন্দর পরিবেশ, আপনারা যদি দেখেন একবার সৌদি আরবে এসে তাহলে বুঝতে পারবেন যে মেয়েরা স্বাধীনভাবে চলে, অথচ কত সুন্দর শালীনভাবে চলে। আমি এখানে আসার পর থেকে এখনো শুনি নাই যে এই দেশে কোনো ধর্ষণ হয়েছে। কিভাবে হবে দর্শন? কারণ মেয়েদের সৌন্দর্যই তো প্রকাশ পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।